ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি কুষ্টিয়ার তীরমোহনী এলাকায়, একেবারে তীরমোহনী মোড়ের উপরে। সেখানে আমরা দেখছি যে এখানে বারখাদা হঠাৎ পাড়া এলাকার কিছু মানুষ মানববন্ধন করছে এবং সড়ক অবরোধ করে রেখেছে। আমরা স্থানীয় এখানে যারা অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন যে বারখাদা হঠাৎ পাড়ায় একটি মসজিদ রয়েছে, যেই মসজিদটির নাম শহীদ রমজান জামে মসজিদ। সেই মসজিদটি 22 বিঘা জায়গার উপরে এবং মসজিদটি নির্মিত হয়েছে 1 বিঘা জায়গা জুড়ে, কিন্তু অতিরিক্ত যে 21 বিঘা জায়গা রয়েছে সেই 21 বিঘা জায়গার উপরে কিন্তু এই কুষ্টিয়া জেলার যারা অসহায় ছিন্নমূল অর্থাৎ ভূমিহীন যারা, তারা কিন্তু বসবাস করে আসছেন। এবং আজ হঠাৎ সকালে সেই বসবাসরত ঘরবাড়ি উচ্ছেদ করার প্রক্রিয়া করে কিছু ব্যক্তি। সে কারণেই কিন্তু তারা তার প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থান নিয়েছে। তীরমোহনীতে তারা কিন্তু সড়ক অবরোধ করে মানববন্ধন করছে। আমরা দেখছি, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে কি কারণে আজকে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? আমরা এই ভূমিহীন মানুষ, আমরা এখানে আজকে 40 থেকে 50 বছর যাবত বসবাস করছে। এই ভূমিহীনদের উপরে প্রত্যেকটা বিগত সরকারের আমলে এক এক রকম আমরা নির্যাতন হয়েছি এবং তাদের ভূমিদস্যুরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এই জায়গা দখল করে আমাদেরকে উচ্ছেদ করতে যায়। এই জন্য আমরা চাই যে আমাদের একটা সুষ্ঠুরা আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক। আমরা এই আশাই ব্যক্ত করি। আজকে আমাদের দখল করতে গেছে এবং মূল মসজিদটাকে আমাদের উচ্ছেদ করা ভাঙতে গিয়েছিল। কারা ভাঙতে গিয়েছে? এর আগে তো আমরা বললাম যে বিএনপির কিছু নেতারা ছিল এবং ওই সময় আওয়ামী লীগের যে ভূমিদস্যু ওই ছানোয়ার ডাক্তার সহ আরো বেশ অনেকেই ছিল। এনারা এদেরকে নেতাদের সাথে নিয়ে আমাদের মসজিদকে উচ্ছেদ করতে গিয়েছিল। এই জন্য আমরা চাই যে আমাদের এই ভূমিহীন মানুষদের সুস্থ সুরাহা চাই। আমরা এই পাড়ার একটা সুস্থভাবে বিচার আমরা দাবি করছি। এই অন্তর্বর্তী সরকার এর আহ্বান করছি যে তিনি একটা আমাদের সুস্থ ব্যবস্থা করে দেয়। আজকে এই কুচক্করগুলা আমাদের এই জায়গা দখল করতে আসছে। এই জায়গাটা আওয়ামী লীগ সরকারের আমলে এক দালাল চক্র কিনা বেচা করছে, নকল কাগজ তৈরি করে। তারা আবার এই বিএনপি ছেলেমেয়েদের সঙ্গে হাত মেলায় এরা এই জিনিসটা আজকে দখল উচ্ছেদ করার চিন্তা ভাবনা নিয়ে আক্রমণ করছে। আজকে গিয়েছিল ওখানে খায়রুল, দুই ভাই, খায়রুল, মাবুল। আচ্ছা, ওই জায়গাটা মূলত হচ্ছে মসজিদ, রিয়াজ, এখানে রশিদ, এখানে সুমন সরকারের ভাই সুজন সরকার, রিয়াজ বলেছে। আর তারপরে ওই তাজ আছে, ওই ছানোয়ার ডাক্তার আছে, ওর আরো 2 ভাই আছে। এরা মিলে মোটামুটি 20-40 জন লোক এটা আক্রমণ করতে আসছে। এখন আসলে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এখানে আমাদের একটা পুনর্বাসন, আমাদেরকে সরকার এই জায়গায় ডিসিআর দিক আর পুনর্বাসন করুক, সেটা সরকারি ব্যবস্থায় করে দিতে হবে। আমরা সব ভূমিহীন এবং বাসন কেন দাঁড়িয়েছেন এই জায়গায়? আমরা এই আন্দোলনে আছি এখানে সবাই। কতদিন ধরে ওখানে বসবাস করছেন? আমাদের এখানে 50 বছর বসবাস করছি। আজকে কি হয়েছে আসলে? আজকে বিএনপিরা আমাদের সন্তানেরা হামলা করতে এসেছিল। যদি একটু জানাতেন আসলে আজকে কি হয়েছে? ওই সন্ত্রাসী আসি হামলা করছে আমাদের এলাকা। 50 বছর বসবাস এই দেশে, এখানে আমরা যদি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং আমরা যদি দেখাই, দেখছেন একেবারে সড়কের উপরে কিন্তু তারা বসে পড়েছেন। এই মসজিদটা অর্থাৎ এই যে শহীদ রমজান জামে মসজিদ, যে মসজিদটি, সেই মসজিদ কিন্তু 22 বিঘা জায়গা জুড়ে এবং নির্মিত রয়েছে 1 বিঘা জায়গাতে। অতিরিক্ত যে 21 বিঘা জায়গা, সেই জায়গাতে কিন্তু যাদের ভূমি নেই তারা কিন্তু বসবাস করে আসছিল দীর্ঘ 50 বছর ধরে, এমনটিই বলছিলেন এরা। এবং ওখানে প্রায় 150 পরিবার রয়েছে, এমনটিই বলছিলেন বারখাদা হঠাৎ পাড়ার বাসিন্দারা। তারাই কিন্তু একেবারে বসে রয়েছেন সড়কের উপরে, তারা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা দেখছি কোনো ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে না এবং তারা দাবি করছেন যে পুনর্বাসনের ব্যবস্থা তাদের করতে হবে। একই সাথে কোনো ধরনের হামলা যেন তাদের উপরে না হয়, সে দাবি কিন্তু তারা করছেন। আমরা দেখছি যে আসলে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, তারা কিন্তু দাবি করছেন। আমরা দেখছি এখানে পুলিশের একটি গাড়িও কিন্তু আটকা পড়েছে, সেই গাড়িটি কিন্তু বের হওয়ার চেষ্টা করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব।
আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু শিশুরাও ছোট্ট ছোট্ট কাগজের টুকরোতে লিখে নিয়ে এসেছে। এখানে লেখা রয়েছে, এক শিশু দাঁড়িয়ে রয়েছে, ভূমিদস্যুদের বিচার চাই, এমন একটি আসলে লেখা নিয়ে কিন্তু তিনি এখানে অবস্থান নিয়েছে। একেবারেই ছোট তারা, একেবারেই শিশু, তারা লিখেছে মসজিদের উপরে হামলাকারীদের বিচার চাই। এই শিশু আমরা দেখছি যে আসলে গাড়ি বের করার চেষ্টা করছে আসলে যারা সড়কে ছিল, তবে তারা কিন্তু বাধা দিচ্ছে, অর্থাৎ গাড়ি চলাচল করবে না এমনটি কিন্তু তারা দাবি করছে।